প্রিয় দর্শক, সচরাচর আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও করি, আজকে তার একটি ব্যতিক্রম একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হলো হোয়াটসঅ্যাপের একটি ফিচার নিয়ে। হোয়াটসঅ্যাপের বিষয়টা আমি কেন বেছে নিলাম, তার একটি কারণ আছে। কারণ হোয়াটসঅ্যাপ আসলে আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এটা ছাড়া আসলে আমরা একদিনও কল্পনা করতে পারি না। বিশেষ করে পার্সোনাল লাইফে তো আছেই, এছাড়া প্রফেশনাল লাইফেও এটা আমাদের জন্য অত্যন্ত দরকারি হয়ে পড়েছে। যার কারণে আমি মনে করলাম একটি ফিচার সম্বন্ধে আমি নিজেই জানলাম এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই ফিচারটি হচ্ছে ডিলিট ফর এভরিওয়ান। আমরা অনেকেই মেসেজ পাঠাই, বিভিন্ন প্রয়োজনে অনেকের কাছে অনেক মেসেজ পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে যদি মনে করি যে না, মেসেজটা পাঠানো ভুল ছিল বা মেসেজটা ডিলিট করা দরকার, সেক্ষেত্রে আমরা মেসেজ ডিলিট ফর এভরিওয়ান এই অপশনটা আমরা ইউজ করি। এর ফলে কি হয়, যাদের কাছে আমরা মেসেজ পাঠিয়েছি তারাও এই বিষয়টা, এই মেসেজটা দেখতে পায় না এবং মানে বোথ সাইডেই, যাদের কাছে পাঠালেন এবং নিজের জন্য বোথ সাইডে এটা ডিলিট হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই ডিলিট করা মেসেজও আপনারা চাইলে দেখতে পারবেন। এই ডিলিট করা মেসেজ কিছুক্ষণের জন্য হলেও ফোনের সেটিংসে এটা বিরাজমান থাকে। তো কিভাবে আপনারা সেটা দেখতে পারবেন, এটা দেখার জন্য আপনাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, প্রথমত ফোনটা হতে হবে অ্যান্ড্রয়েড 11 ভার্সন থেকে। এর পরবর্তী যে আপডেটগুলো আছে সেই ফোনের অধিকারীরাই এই অপশনটা পাবেন। এই জন্য প্রথম ধাপটা হচ্ছে আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে গিয়ে আপনারা নোটিফিকেশন অপশনে যাবেন। নোটিফিকেশন অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন মোর সেটিংস। এক্ষেত্রে অনেক মোবাইল সেটে থাকতে পারে নোটিফিকেশন হিস্ট্রি। যাদের নোটিফিকেশন হিস্ট্রি থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা নোটিফিকেশন অপশনটি অন করে দিবেন। তাহলে হবে কি, আপনারা যে ডিলিট ফর এভরিওয়ান মেসেজটি আপনারা কিছুক্ষণের জন্য হলেও এটা দেখতে পারবেন। মনে রাখতে হবে যে এই অপশন ছাড়াও আসলে অনেক থার্ড পার্টি অ্যাপস আছে। সেই অ্যাপসের মাধ্যমে এই ডিলিট ফর এভরিওয়ানের এই সুবিধাটা পাওয়া যায়। কিন্তু হয় কি, ওই থার্ড পার্টি অপশন যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবচেয়ে সেফ এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি যে পূর্বে অপশনটি আপনাদেরকে বললাম, যে ধাপগুলো আপনাদের সামনে শেয়ার করলাম, সেই অপশনটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা এর সুফল আপনারা ভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।